তেলের ভোগান্তি বলতে আপনার মানে আমাদের জীবনের মনে হচ্ছে সময়ের মূল্য হারিয়ে গেছে। আমরা এই তেলের লাইনের পেছনে হলো যে ছুটছি, আমাদের গুরুত্বপূর্ণ কাজ আমরা করতে পারছি না। আর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনার তেল পাম্প বন্ধ করে রেখে দিয়েছে, যেমন হলো যে আপনার ওই ইসলাম পাম্প বন্ধ এখন, তারপর হলো যে হুসেন পাম্প বন্ধ। এগুলো ওদের ইচ্ছে মতো টাইমে চালু করছে আবার বন্ধ করে দিচ্ছে। তো আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময় কাজে লাগাতে পারছি না, এর কারণে আমাদের লাইফ থেকে সময় হারিয়ে যাচ্ছে। আর আমরা চাই এটা থেকে নিস্তার পেতে। এটা কবে পাবো আমরা আসলে বুঝতে পারছি না। আমরা নতুন সরকার নিয়ে আসা ছিল যে সব কিছু ভালোভাবে চলবে, কোনো মানুষকে ভোগান্তিতে পড়তে হবে না। এখন আমরা দেখছি যে মানে আমরা কিভাবে আজকের দিনটা যেভাবে যাচ্ছে কালকের দিন কিভাবে যাবে এটা ভাবতে পারছি না। আমরা সব কিছু মনে হচ্ছে যে শাটডাউন হয়ে যাচ্ছে। 200 টাকার তেলে আমার ওই যে আমার বাইকে লিটারে হলো 12 কিলোমিটার যাই, আমার দেখা যাচ্ছে বাসায় যেতে যেতে আমার তেল শেষ হয়ে যাবে। ছোটোবেলাতে গেছিলাম ইসলামে হুসেনে, অনেক জ্যাম। দেখা করলাম যে আমার কাজ আছে, তো কাজটা সেরে আসি, সেরার পরে এখন যাচ্ছি 2টার দিকে, ওই যে তেল নাই। আমার যাওয়ার কিছুক্ষণ আগে হলো 2-1 জন বার হলো, ওই যে তেল দিয়েছে, হঠাৎ করে তেল বন্ধ করতে বলছে, তেল আর নাই। ইসলামে তো আর ইসলামীটা বলছে, আর হুসেনে তো হলো ডাইরেক্ট হলো দড়ি বান্ধা রেখে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না ভিতরে। আর এখানে তো লাইন ধরে তো নিছি। আপনার হরিপুরে আছে একটা, বোটঘরে আছে একটা, এগুলো তো বন্ধই আছে, কোনো তেলই দিচ্ছে না। আর ইসলামে গেছিলাম সকালে, তো এখানে তেল তখন অনেক গ্যাঞ্জাম দেখাচ্ছিল। আমাদের চাপাইতে খালি এই সংকটটা যা দেখছি বেশি হচ্ছে, কিন্তু অন্যান্য জেলাতেই অত নাই। নওগাঁতে কালকে একটা ভিডিও দেখলাম, ওখানে তো বলছে তেল অ্যাভেলেবল আছে। তারপর রাজশাহীতে তো বলছে যে তেল আমরা জার্কিনো করে তেল নিয়ে আসতে পারছি, একটু ট্যাঙ্কি ফুল করে দিচ্ছে। আমাদের চাপাইতে তেল হচ্ছে না।